আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বেসিক যে কিবোর্ড শর্টকাট গুলো আছে সেই শর্টকাট গুলো কিভাবে কাজ করে এবং কোন শর্টকাট দিয়ে কি কি করা হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা শীট আছে যেটার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু শর্টকাট দেওয়া আছে। আমরা আজকে দেখব যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি শর্টকাট এবং F1 F2 যে ফাংশন কি আছে সেই ফাংশন কি গুলো দিয়ে আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল প্লাস জেড আনডু করার জন্য ইউজ করা হয়, কন্ট্রোল প্লাস ওয়াই রিডু করার জন্য ব্যবহার করা হয়, অথবা ডু আগেইন করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। যাওয়ার পর আমরা এখানে একটা শর্টকাটে কিবোর্ড লিখবো, আমরা লিখবো ইকুয়াল RAND র্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করবো। তাহলে আমাদের সামনে এভাবে লেখাটা চলে আসবে। চলে আসার পর আমরা এখান থেকে একটা একটা করে কিবোর্ড শর্টকাট গুলো দেখবো। যে আমাদের এখানে দেওয়া আছে যে কন্ট্রোল প্লাস জেড মানে আনডু করার জন্য। তো প্রথমে যদি আমি দেখতে পারি যে আমি যদি এখান থেকে কোনো লাইন ডিলিট করে দেই বা ভুলে ডিলিট হয়ে যায়, সেটাকে আনডু আমরা মানে ফেরত আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করতে পারি। তাহলে কন্ট্রোল জেড প্রেস করলে আমার সেই লেখাটা আনডু মানে আগের অবস্থায় ফিরে আসবে। আমি চাইলে পুরো লাইন ডিলিট করে আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমার সেগুলো চলে আসবে। এখন আমি যদি সবগুলো লেখাকে ডিলিট করে আবার কন্ট্রোল জেড প্রেস করি, অটোমেটিক ভাবে আমার সবগুলো লেখা আনডু হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল ওয়াই মানে রিডু বা ডু আগে। ঠিক একই প্রসেসে আমরা যদি কোনো কিছু ডিলিট করে ফেলি, সেটা আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে সেটা কি আসবে না, বাট আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে কি সেটা ফিরে আসবে। বাট আমি যদি আবার কন্ট্রোল ওয়াই দিই দেখবেন সেটা আবার চলে যাবে। মানে আগেইন করার জন্য আমি কন্ট্রোল জেড দিব কি ফিরিয়ে আনার জন্য, আবার কন্ট্রোল ওয়াই দিব আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। যেমন আমার এখন কি এটা ডিলিট হয়ে গেছে, আমি যদি এটাকে ডিলিট করে ফেলি, যে আমি এটা ডিলিট করে ফেলছি, এখন আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আগের যে লেখাটা আছে যেটা আমরা ডিলিট করেছি সেটা চলে আসবে। বাট আমরা যদি আবার ওয়াই দিই তাহলে তো যে লেখাটা আমরা ডিলিট করেছিলাম সেই অবস্থাতে আবার ফিরে যাবে। এরপরে আমরা দেখব কন্ট্রোল এ মানে সিলেক্ট অল। যেমন আমার এখানে লেখা আছে, এই লেখা যদি আমাদের বেশি থাকে আমরা যদি কপি করে এখানে পেস্ট করি, যেমন লেখা কি এখানে অনেকগুলো লেখা আছে, এখন আমি চাইলে কি যদি সবগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে আমি নিচ থেকে বা উপর থেকে সবগুলোকে এইভাবে সিলেকশন করব। অথবা অথবা আমি চাইলে এখান থেকে কন্ট্রোল এ প্রেস করতে পারি। কিবোর্ড থেকে যখন আমি কন্ট্রোল এ প্রেস করব তখন আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমার সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা দেখব কন্ট্রোল এক্স মানে কাট। কাট মানে কোনো কিছু একবারে মুছে নিয়ে যাওয়া। তো আমরা যদি এই লাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে আমার এই লেখাটা একবারে চলে যাবে, মানে কেটে যাবে, কপি আকারে থাকবে কিন্তু কেটে যাবে। এরপর আমরা এখান থেকে দিতে পারি কন্ট্রোল সি মানে কপি। আমরা যদি এই লাইনটাকে কপি করতে চাই তাহলে এই লাইনটাকে সিলেকশন করব, করার পর কন্ট্রোল সি, কপি হয়ে যাবে। এখন আমি যদি দ্বিতীয় লাইনটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি আমার কিন্তু প্রথম লাইনটা আবার থাকবে না, মানে যে লাইনটাকে আমি কপি করে রাখবো শেষ অবস্থায় সেই লাইনটা আমার কপি হয়ে যাবে। এবং এরপরে আছে পেস্ট মানে কন্ট্রোল ভি। তো আমরা কপি করে অথবা পেস্ট করে কাট করে আমরা যদি দেখা গেছে এই লাইনটাকে আমরা কি করলাম সিলেকশন করে কন্ট্রোল সি প্রেস করলাম মানে কপি হলো। এখন আমি যদি নিচের লাইনে এসে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে ওই লাইনটা মানে যে লাইনটা আমরা কপি করেছি ঠিক সেই লাইনটা আমাকে এখানে পেস্ট করে দিবে। আর যেটা আমরা কাট করেছিলাম যে আমি যদি এই লাইনটাকে সিলেকশন করে কন্ট্রোল এক্স দিই, কাট করে আমি যদি নিচে এসে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখবেন সেই লেখাটা উপর থেকে কাট হয়ে নিচে পেস্ট হয়ে গেছে। তো একটা হলো কাট, একটা হলো পেস্ট। কপি, ঠিক আছে, কপি হলো আপনার যে আপনি যেটাকে কপি করবেন সেটার অল্টারনেটিভ একটা কপি দিয়ে দিবে। আর কাট হইলো আপনি যেটাকে কপি করে নিচ্ছেন সেটাকে একবারে মুছে নিবে, কাট করে নিয়ে দেন আপনি পেস্ট করতে পারবেন। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস বি মানে বোল্ড করার জন্য। আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই তাহলে আমরা এইভাবে সিলেকশন করে এই বিতে মানে বোল্ডে ক্লিক করি, তাহলে আমার লেখাটা বোল্ড হয়ে যায়। আমরা এটা কিবোর্ডের মাধ্যমে যদি করতে যাই আমরা লেখাটাকে সিলেকশন করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব তাহলে আমার এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি সিলেকশন করে কন্ট্রোল বি প্রেস করি আবার সেই বোল্ডটা উঠে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস আই মানে ইতালিক করার জন্য। আমরা যে এখান থেকে যে ইতালিকটাকে ইউজ করেছি লেখাটাকে হালকা বাঁকা করার জন্য, ঠিক সেম আমরা যদি লেখাটাকে সিলেকশন করে কন্ট্রোল আই তে প্রেস করি তাহলে আমার লেখাটা হালকা বাঁকা হয়ে যাবে। আবার একই প্রসেসে আমরা যদি সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি
তাহলে আবার সেই লেখাগুলো আমার আগের মতো সোজা হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস ইউ, মানে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করি। সাধারণত আমরা আন্ডারলাইন দেওয়ার জন্য লাইনটাকে সিলেকশন করে ইউতে একটা ক্লিক করি, তাহলে আমার নিচের লাইনটা আন্ডারলাইন হয়ে যায়। বাট আমরা চাইলে এটা কিবোর্ডের মাধ্যমে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর ইউতে একসাথে চাপ দিলে বা প্রেস করলে আমার এখানে আন্ডারলাইন হয়ে যাবে। এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ প্রেস করলাম, তাহলে আমার সেই আন্ডারলাইন গুলো হয়ে গেছে। আবার যদি এগুলো অফ করতে চাই, সবগুলোকে সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করলে আমার সবগুলো আবার আন্ডারলাইন মুছে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল ওয়ান, মানে সিঙ্গেল স্পেস দেওয়ার জন্য আমরা যদি মাউসটাকে এখানে রাখি কন্ট্রোল ওয়ান দেই তাহলে একটা স্পেস হবে। যে আমরা যদি লাইনটাকে সিলেকশন করে কি করি, সাধারণত আমরা স্পেস স্পেস বার দিয়ে দিতে পারি, অথবা আমরা যে কন্ট্রোল ওয়ান দেখেছি সেটা আমরা লাইনটাকে বা লাইনের যে কোনো মাঝখানে আমরা মাউসটা রেখে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে এটা আমার স্পেস হয়ে যাবে। আবার যদি আমি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে আবার এটা আগের অবস্থায় ফিরে আসবে, মানে কন্ট্রোল টু দিলে প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেস বাড়বে, আবার যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে আবার আগের অবস্থায় সেটা ফিরে আসবে। যেটা আমরা এখান থেকে লাইন এবং স্পেসিং এবং প্যারাগ্রাফটাকে করে থাকি ঠিক সেইটার মতো। কন্ট্রোল টু দিলে আমার এটা বেশি হবে, আবার কন্ট্রোল ওয়ান দিলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস ফাইভ, স্পেস এন্ড হাফ, স্পেন এন্ড হাফ। তাহলে এখানে যদি আমি কন্ট্রোল প্লাস আমরা ফাইভ প্রেস করি, যে আমরা মাউসটাকে এখানে রেখে কন্ট্রোল প্লাস ফাইভ প্রেস করি তাহলে দেখবেন যেটা স্পেস হবে হাফ। ঠিক আছে, আমরা এখান থেকে যে হাফ হয় সেই হাফটা আমরা এখান থেকে স্পেস করতে পারি 1.5। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে আবার সেটা আগের মতো বা আগের অবস্থায় ফিরে যাবে। এরপরে কন্ট্রোল প্লাস এফ, যদি আমরা কোনো ডকুমেন্ট লেখার পর সেটাকে সেভ করতে চাই প্রথম অবস্থাতে তাহলে আমরা এটাকে সেভ করবো। আমরা এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব সেভ, তারপর আমরা এখান থেকে সেভ করি, অথবা আমি কিবোর্ড থেকে শর্টকাটে সেভ করতে পারি কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে ঠিক আমার সেভ এর ফাইলটা আসবে। দেন আমরা এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করার পর আমরা এই ফাইলটাকে কোন নামে সেভ করব সেই নামটা আমরা এখান থেকে লিখে দিব। দেন এই ফাইলটা আমরা এখান থেকে কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি তাহলে আমি এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করে জাস্ট এখানে সেভ করে দিব, দেন ওকে। তাহলে এটা আমার কি ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে ডেস্কটপে চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা আমার এখানে সেভ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আছে F12, যে ওপেন সেভ এস ডায়ালগ বক্স। তাহলে আমরা যদি সেভ আবার করতে চাই বা সেভ এস, একটা হলো সেভ আর একটা হলো সেভ এস, মানে যদি আমি কোনো ডকুমেন্টকে ফার্স্ট টাইম লিখি সেটাকে আমি ফার্স্ট টাইম সেভ করতে চাই তাহলে এখানে সেক্ষেত্রে হবে সেভ। আর এখানে সেভ এস মানে একই ডকুমেন্ট আমি কিছু চেঞ্জ করে অন্য একটা নামে সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সেভ এস ক্লিক করবো। আমরা চাইলে এখান থেকে সেভ এস নিতে পারি, অথবা আমি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে F12 যেটা আছে সেটা ক্লিক করলে এই যে দেখবেন এখানে সেভ এস এর বক্সটা চলে আসবে। এখানে সেভ এক্স এর যে বক্সটা আছে সেটা চলে আসবে। দেন সেম প্রসেস, এখানে ফাইল নেম দিব, দেন এখানে সেভ এস টাইপ আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলে আমরা এটা সেভ এস হয়ে যাবে। এরপরে আমরা যদি এখান থেকে যদি দেখি যে কন্ট্রোল প্লাস পি মানে প্রিন্ট করা হবে, মানে কন্ট্রোল প্লাস পি এবং এখানে আছে কন্ট্রোল প্লাস F2 প্রিন্ট প্রিভিউ, দুইটা আমরা একই সাথে করতে পারি। আমরা এখান থেকে যদি দেই কন্ট্রোল প্লাস পি তাহলে আমার প্রিন্টের যে প্রিভিউ আসবে সেটা চলে আসবে, মানে আমি একসাথে প্রিভিউ করতে পারবো এবং আমি প্রিন্টও করতে পারবো। অথবা আমি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস F2 মানে ফাংশন 2 তেও ক্লিক করলে আমার সেম প্রিভিউটাই আসবে। যেহেতু আমি আপডেট সফটওয়্যার ইউজ করতেছি তাহলে সেই ক্ষেত্রে আমার প্রিন্ট এবং প্রিভিউ দুইটা একই সাথে আসবে। এরপরে আমরা যদি দেখি, এরপর আমাদের আছে কন্ট্রোল প্লাস এন মানে নিউ ডকুমেন্টের জন্য। আমরা যদি ডকুমেন্টে এসে কন্ট্রোল আর এন কে একসাথে প্রেস করি তাহলে আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট পাবো। আমরা যদি নিচের দিকে খেয়াল করি যে আমাদের এখানে এখন দুইটা ডকুমেন্ট, এই যে আমার আগের ডকুমেন্ট এবং কন্ট্রোল এন দেওয়ার পরে আমার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। আমি যে কন্ট্রোল এন যতবার আমি ক্লিক করব ততবার আমাকে এভাবে নতুন যে আমাদের ডকুমেন্ট আছে সেটা আমাকে দিয়ে দিবে। আমরা চাইলে এগুলাকে এখান থেকে ক্লোজ করে দিলে এগুলা কেটে যাবে। এরপরে আমাদের এখানে আছে ওপেন ফাইল মানে কন্ট্রোল প্লাস ও দিলে ওপেন ফাইল হবে। যেমন আমি যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে আমি এখান থেকে ওপেনে যাই তাহলে আমার যে ফাইলটা আমি ওপেন করতে পারবো, অথবা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস ও প্রেস করলে আমার এই ওপেনের ফাইলটা হবে। দেন আমি এখান থেকে ব্রাউজ করব,
ব্রাউজ করে আমরা যদি এখান থেকে ডেস্কটপে যাই, যেমন আমি এই ফাইলটাকে ওপেন করতে চাই, তাহলে আমি কন্টাক্ট অ্যাসেটটাকে ফাইলটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমি ওপেনটাকে সিলেক্ট করবো, তাহলে আমার সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। মানে ডকুমেন্ট ওপেন করার জন্য আমি একসাথে দুইটা ডকুমেন্ট এখান থেকে ইউজ করতে পারি বা ওপেন করতে পারি। আবার এটাকে ক্লিক করে দিলে এটা আবার কেটে যাবে। এরপর আমাদের এখানে আছে ক্লোজ ডকুমেন্ট। যদি আমরা কোনো ডকুমেন্টকে ক্লোজ করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাব্লিউটাকে প্রেস করব, তাহলে এই ডকুমেন্ট আমার ক্লোজ হবে। তো আমরা এটাকে সেভ করব নাকি ডোন্ট সেভ করবো? যদি আমি ডোন্ট সেভ করি তাহলে সেটা আমার কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ করে দিব, তাহলে সেই ডকুমেন্টটা আমার একবারে কেটে যাবে। তো এই ছিল আমাদের কিবোর্ডের শর্টকাট। যদি আমাদের আরো শর্টকাট প্রয়োজন হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেক্সট ক্লাসে একটা ভিডিও বানিয়ে ফুল যে শর্টকাট থাকবে সেই শর্টকাট গুলো আমরা এখান থেকে প্রেজেন্ট করে দিব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।